আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 9 এর পার্ট এফ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 79। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট ই পর্যন্ত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট। টেক্সটের বাংলা অর্থ আমরা অনুচ্ছেদ বলতে পারি, অর্থাৎ অনুচ্ছেদটা পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথমে আমরা এখানে যে টেক্সট আছে সেটা পড়বো, তারপর সেই অনুসারে আমরা কোশ্চেনগুলোর আনসার দিব। এখানে বলছে দ্য ফার্স্ট অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ। অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, যেটাকে আমরা 1.5 ঘন্টা বলি। অর্থাৎ তারা বাজারে 1.5 ঘন্টা কাটালো। অ্যান্ড এনজয়েড দ্য বিজনেস, এবং ব্যবসা উপভোগ করলো। বা এখানে আমরা ব্যবসা বলে একটু শুনতে ভালো লাগে না, আমরা বলতে পারি যে কেনাবেচা উপভোগ করলো। অর্থাৎ তারা বাজারে 1.5 ঘন্টা সময় কাটালো এবং সেখানকার কেনাবেচা উপভোগ করলো। দেন অল অফ দেম ওয়্যার হাংরি। তারপর কি হলো, তারা সবাই ক্ষুধার্ত হয়ে গেল বা সবার খিদে লাগলো। দে রোড নিয়ার দ্য বোর্ড অফ অ্যান ইল্ডারলি উইমেন। ইল্ডারলি মানে হচ্ছে বয়স্ক, অর্থাৎ তারা কি করলো, একজন বয়স্ক মহিলার নৌকার কাছাকাছি দাঁড়িয়ে গেল। হু ওয়াজ সেলিং ফুড, যিনি কিনা খাবার বিক্রি করছিলেন। অর্থাৎ তারা নৌকা চালিয়ে বা দাঁড় টেনে এক বয়স্ক মহিলার নৌকার কাছে গেল, যিনি কিনা খাবার বিক্রি করছিলেন। শি ওয়েলকাম দ্যাম উইথ এ স্মাইল। স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি। ওয়েলকামের বাংলা অর্থ আমরা অভ্যর্থনা বলতে পারি, অর্থাৎ তিনি তাদেরকে হাসি দিয়ে বা হাসি মুখে অভ্যর্থনা জানালেন। অ্যান্ড শোড দ্যাম দ্য ফুড, এবং তাদেরকে খাবার দেখালেন। কাউকে কোনো কিছু দেখানোকে আমরা শো বলি, হ্যাঁ। এবং তাদেরকে কী করলেন, খাবার দেখালেন। দে বট দ্য ট্রেডিশনাল অ্যান্ড ভেরি পপুলার ফুড কল পাড থাই। তারা কি করলো, খুবই জনপ্রিয় এবং তাদের যে ঐতিহ্যবাহী, ট্রেডিশনাল বাংলা অর্থ ঐতিহ্যবাহী, সেই খাবারটা কিনলো, এবং এটা হচ্ছে প্যাড থাই। A kind of noodles with shrimps, tomatoes and some vegetables. অর্থাৎ এই যে প্যাড থাই নামক যে নুডলসটা, এটা হচ্ছে চিংড়ি, টমেটো এবং সবজি দিয়ে তৈরি হয়। উইথ ফ্রেশলি রোস্টেড ক্রাস্ট পিনাট। পিনাট মানে হচ্ছে চীনা বাদাম, রোস্টেড মানে হচ্ছে একদম ইয়ে করে দেওয়া, মানে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া আর কি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে চিংড়ি, টমেটো, শাকসবজি এবং তাজা যে চীনা বাদামের যে কুচি, আমরা কুচি বলতে পারি, অথবা একদম যে চীনা বাদাম ক্রাশ করে দেওয়া আর কি, যেটাকে চূর্ণ বলে, হ্যাঁ। চীনা বাদাম মিশ্রিত ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার হচ্ছে এই প্যাড থাইটা। ওকে, দ্য ফুড ওয়াজ সার্ভ ইন আ বোল। এই খাবারটা একটা বোলের মধ্যে দেওয়া হলো। মেড ফ্রম ব্যানানা লিফ। ব্যানানা লিফ মানে হচ্ছে কলা পাতা, যেটা কিনা কলা পাতা দিয়ে তৈরি। অর্থাৎ এই যে তাদেরকে যে খাবারটা দিল, এই খাবারটা কলা পাতা দিয়ে তৈরি একটা বাটিতে পরিবেশন করা হলো বা দেওয়া হলো। আফটার প্যাড থাই, অর্থাৎ এই প্যাড থাইয়ের পর দে ইট ক্যানম ক্র্যাক। ক্যানম ক্র্যাক, আমরাও ওদের সাথে সাথে দুটা মানে কি বলবো, থাইল্যান্ডে দুটো খাবারের নাম জানলাম, এবং এগুলো খুব ঐতিহ্যবাহী খাবার। আমি নিজেও এই ব্যাপারে আগে জানতাম না, এই প্যাসেজটা পড়ার পর জানলাম। তো তোমরাও আমার মতো কারা নতুন নতুন জানছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো দেখো এখানে বলছে আফটার প্যাড থাই খাওয়ার পর দে এট ক্যানম ক্রক। তারা কি খাইলো, তারা খেলো হচ্ছে ক্যানম ক্রক। ইট ইজ আ কোকোনাট প্যানকেক। এটা হচ্ছে নারিকেলের তৈরি একটা পিঠা। উইচ ইজ ভেরি সুইট, যেটা খুবই মিষ্টি। তো টেক্সট পড়লে বা এরকম বিভিন্ন বিষয়ে পড়লে আমাদের যেটা হয়, স্কুলের পড়াশোনা যেমন হয়ে যায়, সেই সাথে আমরা হচ্ছে গিয়ে অনেক অনেক ইনফরমেশান পাই, হ্যাঁ, অনেক ব্যাপারে আমরা জানতে পারি নতুনভাবে। এরপর দেখো দ্য থাকা পিপল আর সিম্পল অ্যান্ড ইজি গোয়িং। অর্থাৎ এই যে থাকায় লোকজন, তারা কেমন, তারা খুব সহজ সরল এবং ইজি গোয়িং মানে হচ্ছে শান্ত প্রকৃতির বা সাধারণ, এরকম বলতে পারি, হ্যাঁ, সহজ সরল।
দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড পোলাইট। পোলাইট মানে হচ্ছে ভদ্র, অর্থাৎ তারা খুবই বন্ধুভাবাপন্ন বা বন্ধুবৎসল এবং ভদ্র। দে ডু নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তারা ইংরেজি বুঝতে পারে না। আর এনি আদার ল্যাঙ্গুয়েজ, অথবা অন্য কোনো ভাষা, তারা ইংরেজি বা অন্য কোনো ভাষা বোঝে না। ইয়েট দে হ্যাভ আ ওয়ে টু কমিউনিকেট উইথ মিতা অ্যান্ড আদার্স। ইয়েট মানে হচ্ছে তবুও বা তারপরও, মিতা এবং অন্যান্যদের সাথে তাদের কথা বলার একটা কি আছে, ব্যবস্থা আছে বা একটা কৌশল আছে, একটা পথ আছে। হ্যাঁ, তো যদিও তারা কি ইংরেজি বা অন্য কোনো ভাষা বুঝে না, তা সত্ত্বেও মিতা এবং অন্যান্যদের সাথে তাদের যোগাযোগ করার জন্য একটা পথ রয়েছে। মিথা ওয়াজ ডিলাইটেড টু সি আ ট্রেডিশনাল থাই ফ্লোটিং মার্কেট। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, অর্থাৎ মিতা এই একটা ঐতিহ্যবাহী থাই ভাসমান বাজার দেখে খুবই আনন্দিত হলো। শি টুক আ লট অফ পিকচার্স উইথ দ্য এল্ডারলি সেলার্স, এবং সে কী করলো, বয়স্ক ক্রেতাদের সাথে অনেক ছবি তুললো। তো এই হচ্ছে আমাদের টেক্সট, এবং এই টেক্সটের আলোকে আমাদেরকে এখানে 3টা কোয়েশ্চেন দিয়েছে। এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথমটায় বলছে হু ওয়্যার হ্যাংরি, কারা ক্ষুধার্ত ছিল বা কাদের খিদা লেগেছিল। আমরা এখানেই দেখেছিলাম যে তারা সবাই হচ্ছে ক্ষুধার্ত ছিল, তাই না? এই যে অল অফ দেম ওয়্যার হ্যাংরি। তো সো আমরা এখানে মিতা, যারা এবং তাদের প্যারেন্টসদের নাম লিখতে পারি এভাবে করে, অল অফ দেম ওয়্যার হ্যাংরি, তারা প্রত্যেকেই ক্ষুধার্ত ছিল, এবং ব্রেকেটে আমি তাদের নামগুলো উল্লেখ করেছি যে মিতা, যারা, মিস্টার ইসলাম অ্যান্ড মিসেস ইসলাম। ওকে, অথবা তোমরা জুমা ইসলামও লিখতে পারতা। তারপর এখানে বলছে হাউ ডিড দ্য এল্ডারলি উইমেন নো দ্যাট মিতা অ্যান্ড আদার্স ওয়ান্ট টু বাই ফুড, অর্থাৎ বয়স্কা মহিলা কিভাবে জানলেন যে মিতা এবং অন্যান্যরা খাবার কিনতে চাচ্ছে। কারণ তারা হচ্ছে, এই যে আমরা এখানে দেখলাম, তারা তাদের নৌকাটাকে ওই বয়স্ক মহিলার নৌকার কাছে নিয়ে গেল, তাই না? ওইদিকে তারা নৌকা চালাতে লাগলো বা দাঁড় টেনে ওই নৌকাটা ওই দিকেই নিয়ে গেল যেখানে কিনা মহিলাটা খাবার বিক্রি করছিলেন। সো আমার আনসারটা হবে শি আন্ডারস্টুড ফ্রম দেয়ার গেস্টার, অর্থাৎ তিনি তাদের গেস্টার দেখে বুঝতে পেরেছিলেন। অ্যান্ড ওয়েলকাম দ্যাম উইথ এ স্মাইল, এবং তাদেরকে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। শি শোয়েড দ্যাম দ্য ফুড ইভেন দো দে ডিড নট স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এটা একটু আমি বাড়তি লিখলাম, অর্থাৎ তিনি তাদেরকে খাবার দেখিয়েছিলেন যদিও তারা একই ধরনের ভাষায় কথা বলছিল না। ওই যে আমরা একটা জিনিস দেখলাম যে ওখানে কেউ কিন্তু ইংলিশ বা অন্য কোনো ভাষা বুঝে না, তারপরেও কিন্তু তাদের কমিউনিকেশনের একটা ওয়ে থাকে। তো এটা তোমরা বাড়তি হিসেবে চাইলে লিখতে পারো, না লিখলে স্কিপ করে যেতে পারো। এবং আমাদের সর্বশেষ প্রশ্নে বলছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইজি গোয়িং মিন, অর্থাৎ এই যে ইজি গোয়িং এই শব্দটা দ্বারা কি বোঝানো হচ্ছে এই শব্দগুচ্ছ দ্বারা। তো ইজি গোয়িং এর বাংলা অর্থ শান্ত প্রকৃতির বলি, অর্থাৎ আমরা বলতে পারি খুব কাম টাইপের, যে কিনা খুব শান্ত, চুপচাপ, হ্যাঁ, এবং বলতে পারি হচ্ছে একটু সহজ টাইপের, সহজ সরল টাইপের। হ্যাঁ, তো সো আমরা আনসারটা এইভাবে দিব, ইজি গোয়িং মিনস রিল্যাক্সড, কাম, ফ্রেন্ডলি অ্যান্ড নট ইজিলি আপসেট। আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই যে ইজি গোয়িং, হ্যাঁ, অর্থাৎ শান্ত প্রকৃতি বলতে আমরা কি বুঝি, যে কিনা খুব রিল্যাক্সড, কাম, ফ্রেন্ডলি অ্যান্ড নট ইজিলি আপসেট। তো আমার আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে পার্ট জি থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।